হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব আমার পছন্দের একটা মিষ্টি, সেটা হচ্ছে মালপোয়া, যেটা হবে একদম সফট আর রসে ভরা। চলো তাহলে শুরু করি। প্রথমেই এখানে একটা আমি বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এই কাপের 1 কাপ পরিমাণ আর এখানে আর 1 কাপ পরিমাণ ময়দা এখানে আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে সেম কাপেরই 1 কাপ সুজি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। একদম অল্প একটু নুনও অ্যাড করলাম, তার সাথে অ্যাড করলাম 3 চামচ পরিমাণ চিনি। এবার এই সব কিছুকে হালকা হাতে খুব ভালো মতো করে একটু মিশিয়ে নেব। ভালো মতো করে মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করব সেই সেম কাপেরই 1 কাপ পরিমাণ দুধ নিয়ে দুধটাকে আমি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে মেখে নিতে হবে। এইভাবে আমি অল্প অল্প দুধ অ্যাড করব আর ব্যাটারটাকে খুব ভালো মতো করে মেখে নেব। এই কাপেরই আমি এখানে 3 কাপ পরিমাণ দুধ এখানে আমি পুরোটাই ইউজ করেছি ব্যাটারটাকে তৈরি করার জন্য, একটা স্মুথ পেস্ট আনার জন্য। দেখো এইভাবে কিন্তু আমি অল্প অল্প দুধ অ্যাড করব, দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা টেক্সচার চলে এসছে ব্যাটারটার। আমার ব্যাটার কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে একদম। এবার আমি একটা প্যানে কিছুটা পরিমাণ মৌরি নিয়ে সেটাকে একটু হালকা ড্রাই রোস্ট আমি এখানে করব। একদমই অল্প রোস্ট করব, বেশি যেন ভাজবো না। হালকা একটু নাড়িয়ে চাড়িয়েই আমি এখানে তুলে নিয়েছি। এবার এটাকে একটু অল্প আমি পেস্ট করে নেব, একদমই পুরো পেস্ট করব না, গোটা গোটাই রাখবো। সেটাকেই আমি এবার ব্যাটারের মধ্যে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো করে এটাকেও মিশিয়ে ব্যাটারের সাথে। খুব ভালো মতো করে মেশানো হয়ে গেলে ব্যাটারটাকে এবার আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি প্যানে 1/2 কাপ পরিমাণ জল নিয়েছি। জলটা গরম হয়ে উঠলে তার মধ্যে আমি এই সেম কাপেরই 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটাকে খুব ভালো মতো জলের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো মতো ফুটে উঠলে জলটাকে, তার মধ্যে এখানে আমি 2টো এলাচ অ্যাড করলাম। ভালো মতো করে ফুটিয়ে নিয়ে এরকম একটু হালকা হালকা গাঢ় গাঢ় টেক্সচার চলে আসলেই বুঝতে হবে রেডি হয়ে যাচ্ছে। দেখো এখানে আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম কি সুন্দর আঠালো আঠালো হয়ে এসছে। ব্যাস, আমার চিনির শিরা কিন্তু রেডি। এবার আমি যেটা ঢেকে রেখেছিলাম আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো মতো করে আবার একটু ফেটিয়ে নিলাম। দেখো কি সুন্দর একটা টেক্সচার চলে এসছে না, একদম স্মুথ। এবার আমি 1 চামচ পরিমাণ ঘিও এর মধ্যে অ্যাড করে দিলাম। ঘিটাকেও কিন্তু এবার আমি ভালো মতো করে মিশিয়ে নেব ব্যাটারটার মধ্যে। এবার আমি কড়াইতে ভাজার জন্য তেল গরমে বসিয়ে দিলাম। এক টোপ দিয়ে দেখলাম যদি উপরে উঠে আসে তাহলে কিন্তু তেল একদম রেডি, উপরে চলে এসছে। মালপোয়া ভাজার জন্য তেল কিন্তু রেডি, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 হাতা পরিমাণ ব্যাটারটা আমি দিয়ে দিলাম। ব্যাস, এইভাবে কিন্তু আমি এক পিঠটা ভাজা হলে অল্প অল্প করে তেল দিয়ে উল্টে দিয়ে অপর দিকটাও আমি ভেজে নেব। এইভাবে আমি 2 সাইডই খুব ভালো মতো করে লাল করে ভাজবো, একদম ডিপ লাল। দেখো এখানে খুব ভালো মতো করে ভেজে নিয়েছি। ব্যাস, এবার এটাকে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। তুলে নিয়ে ডাইরেক্ট আমি শিরার মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি বাদবাকি মালপোয়াগুলোও ভেজে নেব লাল করে। একসাথে কিন্তু অনেকগুলো দিলে চলবে না, এইভাবে একটা একটা করেই ভাজতে হবে, তাহলে কিন্তু দারুণ হবে। এইভাবে আমি কিন্তু এই পাশ ওপাশ উল্টে খুব ভালো মতো করে লাল করে ভেজে নিয়ে সেটাকে আমি ডাইরেক্ট চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। একদম চিনির শিরার মধ্যে দিয়ে খুব ভালো করে ওপর দিয়ে চিনির শিরাটা দিয়ে দিচ্ছি। তার সাথে 2 পিঠই খুব ভালো মতো করে চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এটা এইভাবেই 1-2 মিনিট রেখে দিতে হবে, তাহলে কিন্তু ভালো মতো করে ভিতরে রসটা ঢুকবে। এইভাবে আমি সবকটা ভেজে নিয়ে সবকটাকে এক এক করে চিনির শিরার মধ্যে দিয়ে দেব, যাতে এটা খুব ভালো মতো করে এর মধ্যে রসটা ঢোকে। এইভাবে কিন্তু সবকটাকে এই গরম শিরার মধ্যে 1 থেকে 2 মিনিটের জন্য রেখে দেব, তাতে কিন্তু খুব দারুণ হবে। ব্যাস, মোটামুটি অনেকগুলোই আমি এখানে মালপো দিয়ে দিয়েছিলাম চিনির শিরার মধ্যে।
এইটাই আমি লাস্ট ভাজছিলাম, ভেজে এটাকেও দিয়ে দিলাম। আজকের কিন্তু রেডি আমার রেসিপি মালপো, যেটা খেতে খুব দারুণ হয়েছিল আর খুব সুন্দর সফট আর রসে ভরা হয়েছিল। একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে। এরমভাবে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।